লাশ কবর দিবে, পরে আগে জমিন ভাগ কর। জমিন যদি সমানভাবে ভাগ করো, রাস্তার কিনারের প্লট যদি আমারে দাও তাহলে দাফন করতে দিব, রাস্তার কিনারে প্লট আমার না দিলে দাফন করতে দিব না। বাবার লাশের দাফন পর্যন্ত আটকায় দেয়। এটা হলো তোমার আর আমার মালের অবস্থা। যখন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলে কিসের অহংকার, আলহাকুমুত তাকাসুর। আমার আল্লাহ বলেন তোমাকে ধ্বংস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, হালাক করে দিয়েছে। তাকাসুরে মানে মালের প্রাচুর্যতায়। আমার এত মাল, এত মাল। নবী কই এটি তোমার মাল নয়, এগুলো তোমার ওয়ারিসদারদের মাল। তোমার মাল যেটা খাইছো সাবায়ে ফেলছো, যেটা ফিনছো ফোরান করে ফেলছো, যেটা সদকা করছো সব পায়ে গেছো, এগুলোই তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যায় তার পিছনে 3 কিসিমের মাল তার পিছনে যায়। মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার পিছনে যায়। 1 নম্বরে যায় তার আহাল, 2 নম্বরে যায় তার মাল, 3 নম্বরে তার পিছনে যায় তার আমল। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায় লাশ নিয়ে কবরের দিকে যায়, নবী বলে লাশটা নিয়ে যখন কবরের দিকে যায় তখন তার পিছনে পিছনে 3টা জিনিস যায়। কটা জিনিস যায়? লাশ নিয়ে যখন কবরে যাইবা, বাবার লাশ নিয়ে যখন কবরে যাইবা তখন 3টা জিনিস যাইবে লাশের পিছনে। কতক্ষণ? কটা কবর? 3টা জিনিস যাবে কবরে। তোমার পিছনে পিছনে লাশের পিছনে 3টা জিনিস যাবে। 1 নম্বর যাবে আহাল। আহাল মানে কি? বাবার লাশ ধরে ছেলেরা যাচ্ছে, বাবার লাশ ধরে বাতিজারা যাইতেছে, চাচার লাশ ধরে বাতিজারা যায়, দাদার লাশ ধরে নাতিরা যায়। তখন লাশ যখন কবরের দিকে যায় 3টা জিনিস তার পিছনে যায়। 1 নম্বরে যায় আওলাদ, 2 নম্বরে যায় আমওয়াল, 3 নম্বরে যায় আমল। রসুল বলেন 2টা ফিরে আসে, একটাই শুধু তোমার সাথে থাকবে, সেটা হলো আমল। সম্পদ ফিরে চলে আসে বাড়িতে, সন্তানও ফিরে চলে আসে বাড়িতে। ওই গুরুস্থানের দিকে রওনা করছে, সন্তানও যায়, সম্পদও যায়, আমলও যায়। লাশটা দাফন করার পরে মাল চলে আসবে, সন্তান চলে আসবে বাড়িতে, মাল চলে আসবে বাড়িতে, এই মসজিদের খাডুল্লাটাও চলে আসবে বাড়িতে, চাদরটাও চলে আসবে বাড়িতে, যে ব্রেসলেটটা পরম ব্রেসলেটটাও তোমার চলে আসবে বাড়িতে, মাইয়তের হাতে যে গড়িটা ছিল গড়িটাও চলে আসবে বাড়িতে, মালও আসবে বাড়িতে, আওলাদও আসবে বাড়িতে, শুধু আমল ডুববে কবরে। কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি মাল নিয়ে গর্ব করো কেন? মাল তো তোমার সাথে যাইবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ ডাক দিয়া আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতা, মালের প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে দিয়েছে, তোমাকে অলস বানিয়ে দিয়েছে। তুমি এই ব্যাপারে সতর্ক হও, খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান এত লোভী, আদম সন্তান এত লিপসাওয়ালা, আল্লাহ যদি তাকে স্বর্ণের একটা ওয়াদি একটা অঞ্চল দান করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা অঞ্চল তারে দিয়ে দেয়, এই গাজীপুর অঞ্চল তোরে দিলাম আর পুরো অঞ্চলের মাটিকে স্বর্ণ বানায় দিলাম, নবী কয় সে আরেকটা অঞ্চল খুঁজবে, আরেকটা অঞ্চল দরকার, এক অঞ্চলে আমার পেট ভরবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আদম, আল্লাহ নবী আদম সন্তান এত লুবি, যদি একটা অঞ্চল স্বর্ণ দিয়া তাকে বানায় দেওয়া হয়, যে এই 10 কিলোমিটার এলাকা তোমাকে দেওয়া হলো, এই কিলোর ভিতরে যত মাটি আছে সব স্বর্ণ বানায় দেওয়া হলো, তারপরেও তার পেট ভরবে না। সে বলবে আমার আরেকটা অঞ্চল দরকার, আরেকটা অঞ্চল দরকার। নবী কয় তার পেট ভরবে একমাত্র কবরের মাটি যত কান। রাসূল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत उठाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি বানিয়েছেন তার দাসত্বের দিকে আমার দিলকে ওই দিকে টেনে নিতেই হবে। আল্লাহর ওলিরা দুনিয়াকে সতীনের সাথে তুলনা করছেন। সতিল জালে দুনিয়া নো আরুসা সাখতা বরদ রোজে জাল দিগর খাসতা। দুনিয়া হলো সতীনের মতো। দুই সতীন প্রতিযোগিতা করে কে কাটছে বেশি আকর্ষণীয় করে স্বামীর সামনে সাজতে পারে। আমি এমন লিপস্টিক এমনভাবে আমাকে আমি সাজাবো, শাড়ি পরবো, লিপস্টিক লাগাবো, অতিরিক্ত রং ডং আমি এমনভাবে অবলম্বন করো আমার স্বামী যেন শুধু আমাকেই ভালোবাসে আর আমার সতীনরে যেহেতু দুই নজরে দেখতেই না পারে। এই সতীনের চিন্তা। ওই সতীনও তার চেয়ে কম নয়। সবাই চেষ্টা করে স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সর্বোচ্চ সাজ সজ্জা দিয়া নিজের প্রতি আকৃষ্ট করা। আল্লাহ কয় দুনিয়াটাও ঠিক এরকম। প্রত্যেকটা মানুষকে দুনিয়ার দিকে এমনভাবে আকৃষ্ট করবে, সতীন যেরকম তার স্বামীর দিল খাটতে চায়, দুনিয়াও মানুষের দিলকে ঘেরে আনতে চায়। এ হাজারো উৎকর্ষ আকর্ষণকে কেটে যে যার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন তার কাজ আমাকে করতে হবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি আমার দাসত্বের জন্য, গোলামির জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা আমাকে বানানোর আসল মাকসুদ হলো দাসত্ব, গোলামি। তার গোলামি, তার দাসত্ব করার জন্য আমাকে বানাইছেন। পেটে যখন কামড় দেয় খোদার জ্বালা সইতে পারি না, এই জন্য আমাকে চাকরি বাকরিও করতে হবে, হাল চাষ করতে হবে, গৃহস্থী করতে হবে, ফ্যাক্টরিতে যাইতে হবে। তবে মনে রাখতে হবে তল পেটে বাথরুমে কামড় দিলে যেরকম বাথরুমে অতিরিক্ত সময় দেই না, যতক্ষণ প্রয়োজন এতক্ষণ দিয়ে এখান থেকে বেরিয়ে আসি। খিদায়ও যখন পেটে কামড় দিবে, খিদার জ্বালা সইতে না পেরে দুনিয়ার জন্য বেশি সময় দেওয়া যাবে না। এতটুক সময় দেওয়া যাবে যতটুক সময় দিলে খোদার জ্বালা নিবারণ হয়ে যায়। একটা মানুষ বাথরুমে গেলে কতক্ষণ থাকে? যতক্ষণ তার পেটটা ক্লিয়ার না হয়, পেটটা ব্যথা করে, এতক্ষণ বসে থাকে। যখন ক্লিয়ার হয়ে যায় পানি খরচ করে জরুর সেরে বের হয়ে আসে। কথা ঠিক কিনা? তল পেটে কামড় দিলে বাথরুমে যাও, উপর পেটে কামড় দিলে বাতের জন্য দৌড়াও। বাথরুমে যেরকম জরুরতের বাহিরে 1 মিনিটও থাকো না, দুর্গন্ধের ঘরে থাকতে মন চায় না, তাড়াতাড়ি নাক চাপা দিয়ে বাথরুম থেকে বের হয়ে আইসা হাত পাক সাবান দিয়ে ধয়, মুখ সাবান দিয়ে ধয়, কুলি করে, ওযু করে। কারণ নাপাক জায়গার মধ্যে জরুরতের কারণে নাপাক জায়গার মধ্যে আমি ছিলাম, মলমূত্র ত্যাগ করেছি, এখন আমি ওযু করব, আমি পরিষ্কার হয়ে যাব। ঠিক তদ্রুপ দুনিয়ার জন্য আমাকে, এই নাপাক দুনিয়াতে আমাকে মাথা গোছার টাই করার জন্য আমাকে কাজ করতে হয়, কাজ করেও থাকি। কিন্তু ওইটা যেরকম জরুরতের জন্য সারি, এটাকে জরুরতের জন্য সারতে হবে, সময় বেশি দিতে হবে আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামের পিছনেই সময় দিতে হবে। কিন্তু বাস্তবতারা এত বিবর্জিত, এত উল্টা, যারা কল্পনাও করা যায় না। মানুষ এখন দুনিয়াকে বানাইছে আসল মকসুদ, আর নামাজ রোজা ওয়াজ নসিহতকে বানাইছে জরুরত। কামগো মহল্লায় ওয়াজ হবে, ওয়াজে তো যাওনের দরকার আছে, জামুনে শেষে মোনাজাতে শরীক হবনে।
রোজার মাস আছে, রোজা তো রাখাই লাগে। যাক অন্তত 3 দশকে 3টে রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রথম 10 দিনে একটা, মাঝখানের 10 দিনের একটা, শেষের 10 দিনের একটা, 3টে রোজা রাখবো ইনশাআল্লাহ। এর কমে রাখলে আর হয় না, কথা কোন ঠিক কিনা? আজকে শুক্রবার যদি মসজিদে না যায় সমাজের মানুষ কি বলবে? এই জন্য জরুরত যেভাবে সারে, মাকসাদকে এইভাবে মানুষ সারতে চায়। আর এই সমস্ত কর্মডান কাণ্ড দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায়, কথা কোন ঠিক কিনা? শয়তান ভি শর্মাতি হ্যায়, ইবলিশ পর্যন্ত লজ্জা পায়। হায় মুসলমান, আজকে শুক্রবার দিন, ইমাম সাহেব খুতবা পাঠ করতেছে, তুমি এখন সেলুনের মধ্যে মাথাটা বানায় দে, গাড্ডা একটু ফুটায় দে। সেলুনের মধ্যে মাথা বানায় ওই টাইমে যখন ইমাম সাহেবের সামনে মুয়াজ্জিনের দ্বিতীয় আজান দেয় যে টাইমে। অথচ প্রথম আজান দেওয়ার পরেই পাইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। কথা ছিল যখন জুমার আজান দিয়ে দিছে, ব্যবসা বন্ধ করো, কর্মকাণ্ড বন্ধ করো, মসজিদে দৌড়াও, নামাজের দিকে দৌড়াও। এটি না করে আমি মন গড়া আমার মতো কাজ করছি, সেলুনে যায় চুল কাটছি, সুন্নতের সময় গেছে, ইমাম এখন খুতবার জন্য বসছে, এখন আমি গার মটকাই, এখন আমি মাথা মেসেজ করি, ইমাম যখন সালাম ফিরাবে তখন আমি গোসলে যাব। এটা নিয়ে মুসলমানি, এটা নিয়ে মুসলমান বানানোর উদ্দেশ্য। শয়তান ভি শর্মাতি হ্যায়, ইবলিশ পর্যন্ত এগুলো দেখে লজ্জা পায়, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আর দুনিয়ার অহংকার অহমিকার তোর শেষ নাই। হুজুরগোর কাম নাই, নামাজ পড়া হুজুরদের কাজ ওরা করুক, ওয়াজ করা হুজুরদের কাজ হুজুররা করুক, হজ করা আলেম ওলামার কাজ তারা করুক। আমাদের এখনো সময় হয় না, সময় হলে হজ করবো, ওয়াজ করবো, সব কিছু করবো। এইভাবে এক পা কবরে চলে যায়, তারপরে মুসলমানদের হুঁশ ফিরে আসে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে অলস বানিয়ে দিয়েছে। আত্তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, প্রাচুর্যতায় তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, অলস বানিয়ে দিয়েছে, তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তাকাসুর, তাকাসুর কাকে বলে? আত্তাফাখুর বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাকাসুর বলা হয় আত্তাফাখুর বিল আওলাদ, সন্তান নিয়ে গর্ব করা, সম্পদ নিয়ে গর্ব করা, কাঁধ বরাবর সন্তান, শক্তিশালী রেজাল নিয়ে গর্ব করা। আল্লাহ তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ধ্বংসের পারে দাঁড় করে দিয়েছে। আত্তাকাসুর কিসে? তোমাদেরকে তাকাসুর, তাকাসুর মানে তাফাখুর, পরস্পরে গর্ব করা। আমার বাবা এই ছিল, আমার দাদা এই ছিল, আমার দাদারা ছিল 7 ভাই, প্রত্যেক ভাইয়ের করতে 7টা করে সন্তান। আমার দাদারা 7 পোলার করতে 7টা করে 49 জন বাপ চাচা আছে। আমার পারবিনি আমার সাথে? আয় দেখি কবরগণ, কবর দেখ, আমার বাপ চাচাদের কবর কয়টা, তোর বংশের কবর কয়টা? আল্লাহ হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান জিয়ারত করতে পর্যন্ত গেলে, কবরে যায় কবর ফিতা দিয়ে মাপে, কয় দেখ আমার বাবার কবরটা 7.5 হাত লম্বা, বেটাটা কেমন আছেন দেখ। আমার দাদার কবরটা 9 হাত লম্বা, লোকটা কয় হাত ছিল এবার দেখ। এইগুলো সব আমার বাপ চাচার কবর। আমাদের বংশের দাপড়ে এদেশের মাটি কাঁপতো, এরকম প্রভাবশালী ছিলাম আমরা। আল্লাহ কয় হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর জিয়ারত করতে, মানে কবরে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম 2টি করছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত, তোমরা প্রাচুর্যতার এমন অহংকার এবং বরাত্ব শুরু করেছ। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল বানিয়ে দিয়েছে, তোমাদেরকে অলস বানিয়ে দিয়েছে। আত্তাকাসুর পরস্পর গর্ব, অহংকার। কিসের? সম্পদের অহংকার, সন্তানের অহংকার, বাপ চাচাদের অহংকার, লাঠির অহংকার, ক্ষমতার অহংকার তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। প্রাচুর্যতায় তোমাকে গাফেল বানিয়ে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির মানে হাত্তা তাতিয়াকুমুল মাউত, এমনকি মৃত্যু আসা পর্যন্ত তুমি অহংকারের মধ্যে লিপ্ত ছিলে। অহংকার করতে করতে ইবাদতের সময় পাও না, শুধু অহংকারের মধ্যে ছিলে। হঠাৎ করে তোমার কাছে মওত এসে গেছে,
হাত্তা তাতিয়াকুমুল মউত। মউত যখন তোমার কাছে এসে গেল তখন মনে মনে বলতেছো 10 কাঠা জমিন মাদ্রাসায় দিলাম, 20 কাঠা জমিন মসজিদে দিলাম, এই দিলাম গুরুস্থানে, এই দিলাম মাজারে, এই দিলাম কবরে। ওই সময় তোমার দান, তোমার খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। হাত্তা জুরতুমুল মাকাবির আয় হাত্তা তাতিয়াকুমুল মউত, মরণ আসা পর্যন্ত তুমি অনবরত গর্বের মধ্যে ছিলা, অহংকারের মধ্যে ছিলাম। আমার এত সম্পদ, ওই প্লট আমার, ওই প্লট আমার, ওই 5 তলা বাড়িটা আমার, ওই টিন সেটটা আমার, ক্ষমতা আমার, 3 বারের কমিশনার ছিলাম, 2 বার মেয়র ফেল করছি, 1 বার পাস করছিলাম, 5 বার কমিশনার ছিলাম। আমার সারা এলাকায় কোনো বিচার চলে না। আমার বাবাও ছিল মাতবর, আমার দাদাও ছিল মাতবর। বিশ্বাস না হলে কবরস্থানে চল, যায়া দেখবো, দেখাবো এটা আমার বাবার কবর, এটা আমার দাদার কবর। দেখ কবরগুলো কত লম্বা, আমার বাপটা ছিল কত লম্বা। আল্লাহ তোমাদেরকে কবরস্থান পর্যন্ত নিতে বাধ্য করেছে, এটাই তোমাদের অহংকারের পরিণতি। জোরে করুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষ বলে মালি মালি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিবের কাছে গেলাম, যায় দেখি কিছু সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। ওনাদেরকে নবী আয়াত পড়ে শোনাইতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর। প্রাচুর্যতায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে, অলস বানিয়ে দিয়েছে, গাফেল বানিয়ে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত গেলে কবরে পর্যন্ত যায় গর্ব করো, জিন্দাদেরকে নিয়ে গর্ব করে শেষ করো নাই, এমনকি মুর্দাদেরকে নিয়ে তোমরা গর্ব করো। তোমার সম্পদ, তোমার প্রাচুর্য তুমি দেখাও, এগুলো তোমার নেই, এগুলো তোমার নয়। রসুল বলে, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি, এটা আমার মাল, এটা আমার মাল। রসুল বলেন, তোমার মাল তো ওইটাই যেটা তুমি খেয়েছো এবং ফানা করে দিয়েছো, মা আকালতা ও আফনাইতা। তোমার মাল তো ওইটাই যেটা খেয়েছো, চাবিয়ে শেষ করে দিয়েছো। 2 নম্বর, তোমার মাল তো ওই মাল যে কিনে পরেছো, যে কাপড় চোপড় তুমি কিনে পরেছো, আবলাইতা এবং পুরাতন করেছ। আর তোমার মাল হলো ওই মাল তাসাদ্দাকতা, যে তুমি সদকা করেছো এবং তার বিনিময়ে তোমার আমল নামে বাস্তবায়ন করেছো, এটি তোমার মাল। এই 3 প্রকার ছাড়া আর অন্য কিছু তোমার মাল নয়। কথা কোন ঠিক কিনা? মাল কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? রসুল বলে, তুমি যে বলো আমার মাল, আমার মাল, তোমার মাল আর কিছুই নয়, 3 প্রকারের মাল শুধু তোমার। 3 প্রকারের মালের মধ্যে 1 প্রকার কি? প্রথম প্রকারের মাল হলো মা আকালতা ওয়া আফনাইতা, যে মাল তুমি খেয়েছো, মাছ কিনছো, চাউল কিনছো, ডাইল কিনছো, খাটাল কিনছো, তরমুজ কিনছো, আনার কিনছো, ফল কিনছো, কিনে খাইছো, খাইয়া দাঁত দিয়ে চাপাইয়া ধ্বংস করে দিয়েছো, এটাই তোমার মাল। তোমার 1 নম্বর মাল হলো যা খেয়েছো এবং ধ্বংস করে দিয়েছো, এটা তোমার মাল। 2 নম্বর মাল হলো যা ফিনদেছো, কাপড় চোপড় কিনছো, জুতা কিনছো, শুট কিনছো, কুট কিনছো, পাঞ্জাবি কিনছো, জুব্বা কিনছো, টুপি কিনছো, পাগড়ি কিনছো, চাদর কিনছো, লুঙ্গি কিনছো, পায়জামা কিনছো, যা তুমি কিনেছো, ফিনদেছ, ওয়া আবলাইতা এবং পুরাতন করেছো, এটাই তোমার 2 নম্বর মাল। আর 3 নম্বর মাল হলো মা তাসাদ্দাকতা, যেটা তুমি সদকা করেছো এবং এর সওয়াবগুলো তোমার আমল নামার খাতার মধ্যে উঠাইছো, এটাই তোমার মাল। এছাড়া যত মাল আছে এটি তোমার না, তোমার না। তুমি বলতেছো তোমার, আজকে মইরা দেখো, কালকে তোমার লাশ দাফন করার আগে বাগবাটরা লইয়া ঝগড়া লাইগা যাবে, ঠিক কিনা? যদি বিটগুট্টা ফোলা থাকে, 2-1টা বিটগুট্টা ফোলা মনে থাকে, বাবার 5টা সন্তান তো সমান না, 2-1টা আছে টাউট বাটপারের মতো, এরা কই কাফন বন্ধ কর, দাফন বন্ধ কর, লাশ কবর দিবে পরে, আগে জমিন ভাগ কর। জমিন যদি সমানভাবে ভাগ করো, রাস্তার কিনারের প্লট যদি আমারে দাও তাহলে দাফন করতে দিব, রাস্তার কিনারে প্লট আমার না দিলে দাফন করতে দিব না। বাবার লাশের দাফন পর্যন্ত আটকায় দেয়। এটা হলো তোমার আর আমার মালের অবস্থা। জোরে করুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলে, কিসের অহংকার? আলহাকুমুত তাকাসুর। আমার আল্লাহ বলেন, তোমাকে ধ্বংস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, হালাক করে দিয়েছে। তাকাসুরে মানে মালের প্রাচুর্যতায়, আমার এত মাল, এত মাল। নবী কই, এটি তোমার মাল নয়, এগুলো তোমার ওয়ারিসদারদের মাল। তোমার মাল যেটা খাইছো, সাবায়ে ফেলছো, যেটা ফিনছো, ফোরান করে ফেলছো, যেটা সদকা করছো, সব পায়ে গেছো, এগুলোই তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় তার পিছনে 3 কিসিমের মাল তার পিছনে যায়। মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার পিছনে যায়। 1 নম্বরে যায় তার আহাল, 2 নম্বরে যায় তার মাল, 3 নম্বরে তার পিছনে যায় তার আমল। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, লাশ নিয়ে কবরের দিকে যায়, নবী বলে লাশটা নিয়ে যখন কবরের দিকে যায় তখন তার পিছনে পিছনে 3টা জিনিস যায়। কটা জিনিস যায়?
লাশ নিয়ে যখন কবরে যাইবা, বাবার লাশ নিয়ে যখন কবরে যাইবা, তখন তিনটা জিনিস যাইবে লাশের পিছনে। কতক্ষণ? কটা কবর? তিনটা জিনিস যাবে কবরে তোমার পিছনে পিছনে, লাশের পিছনে তিনটা জিনিস যাবে। এক নম্বর যাবে আহাল। আহাল মানে কি? বাবার লাশ ধরে ছেলেরা যাচ্ছে, বাবার লাশ ধরে বাতিজারা যাইতেছে, চাচার লাশ ধরে বাতিজারা যায়, দাদার লাশ ধরে নাতিরা যায়। তখন লাশ যখন কবরের দিকে যায়, তিনটা জিনিস তার পিছনে যায়। এক নম্বরে যায় আওলাদ, দুই নম্বরে যায় আমওয়াল, তিন নম্বরে যায় আমল। রসুল বলেন দুইটা ফিরে আসে, একটাই শুধু তোমার সাথে থাকবে, সেটা হলো আমল। সম্পদ ফিরে চলে আসে বাড়িতে, সন্তানও ফিরে চলে আসে বাড়িতে। ওই গুরুস্থানের দিকে রওনা করছে, সন্তানও যায়, সম্পদও যায়, আমলও যায়। লাশটা দাফন করার পরে মাল চলে আসবে, সন্তান চলে আসবে বাড়িতে, মাল চলে আসবে বাড়িতে, এই মসজিদের খাডুল্লাটাও চলে আসবে বাড়িতে, চাদরটাও চলে আসবে বাড়িতে, যে ব্রেসলেটটা পরম ব্রেসলেটটাও তোমার চলে আসবে বাড়িতে, মাইয়তের হাতে যে গড়িটা ছিল গড়িটাও চলে আসবে বাড়িতে, মালও আসবে বাড়িতে, আওলাদও আসবে বাড়িতে, শুধু আমল ডুববে কবরে। কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি মাল নিয়ে গর্ব করো কেন? মাল তো তোমার সাথে যাইবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ ডাক দিয়া কল হা কুমুত্তাকাসুর, প্রাচুর্যতা, মালের প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে দিয়েছে, তোমাকে অলস বানিয়ে দিয়েছে। তুমি এই ব্যাপারে সতর্ক হও, খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান এত লোভী, আদম সন্তান এত লিপসাওয়ালা, আল্লাহ যদি তাকে স্বর্ণের একটা ওয়াদি, একটা অঞ্চল দান করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা অঞ্চল তারে দিয়ে দেয়, এই গাজীপুর অঞ্চল তোরে দিলাম, আর পুরো অঞ্চলের মাটিকে স্বর্ণ বানায় দিলাম, নবী কয় সে আরেকটা অঞ্চল খুঁজবে, আরেকটা অঞ্চল দরকার, এক অঞ্চলে আমার পেট ভরবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আদম, আল্লাহ নবী আদম সন্তান এত লুবি, যদি একটা অঞ্চল স্বর্ণ দিয়া তাকে বানায় দেওয়া হয়, যে এই 10 কিলোমিটার এলাকা তোমাকে দেওয়া হলো, এই কিলোর ভিতরে যত মাটি আছে সব স্বর্ণ বানায় দেওয়া হলো, তারপরেও তার পেট ভরবে না। সে বলবে আমার আরেকটা অঞ্চল দরকার, আরেকটা অঞ্চল দরকার। নবী কয় তার পেট ভরবে একমাত্র কবরের মাটি, যত কান তার নাকে মুখে ঢুকবে, কবরের মাটি নাকে মুখে ঢোকার পর তার পেট ভরবে। কতক্ষণ ঠিক কিনা?